সুপ্রিয় দর্শক, আজকেও আপনাদের জন্য সংবাদপত্রের খবর নিয়ে হাজির হয়েছি। আজকে সোমবার 23শে ডিসেম্বর 2024, 8ই পৌষ। দৈনিক সংবাদের শিরোনাম দিয়ে, প্রথম পাতা শিরোনাম দিয়ে শুরু করছি। প্রথম পাতায় তারা লিড নিউজ করেছে, সীমান্তে দুর্নীতি, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না, পররাষ্ট্র উপদেষ্টা। পাশেই একটি খবর রয়েছে, এনআইডির তথ্য বেহাত, বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করলো ইসি। ডান পাশে খবর রয়েছে, জান বাঁচাও, জুলাই বাঁচাও। প্রথম পাতায় আরো একটি খবর রয়েছে, 4 বছর পর 6 লাখ শিক্ষার্থীর বৃত্তির বকেয়া টাকা ছাড়, তথ্য বিভ্রাট ও শিক্ষার্থীদের খোঁজ নিয়ে শঙ্কা। আরেকটি খবর রয়েছে, হাসিনা জয়ের বিরুদ্ধে $30 কোটি পাচারের অভিযোগে অনুসন্ধান দুদকের। এরপরে ব্যাক পেজের খবর রয়েছে। ব্যাক পেজের বড় লিড নিউজটি হলো, সার্জিসের আশ্বাসে শাহবাগ ছাড়লেন চিকিৎসকরা, কর্মবিরতি চলবে। ময়মনসিংহে 8 প্রকল্পের 75 লাখ টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক। আরেকটি খবর হলো, সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা চায় ভোট দিতে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বান্দরবানে নামমাত্র অনুমতিপত্র দেখিয়ে বনের গাছ পাচারের অভিযোগ। বান্দরবানে বনের গাছ পাচার হয়ে যাচ্ছে। যশোরে নাশকতা মামলায় 125 নেতাকর্মী কারাগারে, আদালত চত্বর স্লোগানে উত্তাল। উচ্ছ্বাস নয়, বিক্ষোভে পদ্মা সেতু ট্রেন বরণের প্রস্তুতি যশোরবাসীর। এরপরে আমরা একটু ভিতরের পাতায় আমরা একটু বিদেশের সংবাদে যাচ্ছি। বিদেশের খবরগুলোর মধ্যে রয়েছে, গাজা যুদ্ধবিরতির আলোচনা 90% সম্পন্ন। নিজেদের যুদ্ধবিমান ভূপাতিত করলো মার্কিন বাহিনী। পানামা খালের নিয়ন্ত্রণ নেয়ার হুমকি ট্রাম্পের। ইয়েমেনে এবার মার্কিন বাহিনীর অতর্কিত হামলা। সৌদিতে 1 সপ্তাহে আরো 20,000 প্রবাসী গ্রেপ্তার। এই হলো বিদেশের খবর। এই পত্রিকা দেশের খবরের মধ্যে রয়েছে, বনজ ও ফলদ চারা বনায়ন হলেও ঔষধি অর্জুন গাছ উপেক্ষিত। অর্জুন গাছ কিন্তু আমাদের জন্য খুবই, মানব দেহের জন্য একটি উপকারী গাছ। এরপরে এই পাশে একটি খবর রয়েছে, সিরাজগঞ্জে 5 কেজি ফুলকপি বিক্রি হচ্ছে 40 টাকায়। এটা কেমন কথা হলো? আমরা এখনো একটা ফুলকপি কিনি 40 টাকায়। 40 টাকা 50 টাকা দিয়ে আমাদের এখনো একটা ফুলকপি কিনতে হয়। তাহলে এখনো সিরাজগঞ্জে 5 কেজি ফুলকপি বিক্রি হচ্ছে 40 টাকায়। তাহলে কৃষকরা কিন্তু তাদের ন্যায্য মূল্যটা পাচ্ছে না। ভোলাহাট হাসপাতালে ডাক্তার সংকট, সেবা বঞ্চিত রোগীরা। ঘন কুয়াশায় আলু খেতে নাবি ধসা রোগ, ফলন নিয়ে শঙ্কা। প্রচুর শীত পড়েছে, ঠান্ডা পড়েছে, ঘন কুয়াশা পড়তেছে, এই কারণে আলুতে পচন ধরেছে। শ্রীপুরে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ, মা ছেলে দগ্ধ। এই পাশে আরেকটি খবর করেছে, কুষ্টিয়ায় রাতের আধারে সড়কের অর্ধশতাধিক গাছ কর্তন। অর্থাৎ যারা গাছ খেকো, এতদিন ছিল ভূমি খেকো, এখন গাছ খেকো বেরিয়েছে। গাছ খেকোরা কুষ্টিয়ায় রাতের আধারকে সরকারি সড়কের গাছ কেটে নিয়ে যাচ্ছে। ফুটপাতে শীতবস্ত্রের দোকানে মানুষের ভিড়। কেশবপুরে 40 বছরে গড়ে ওঠেনি বিসিক শিল্পনগরী। বোয়ালখালীতে মদ সহ কারবারি গ্রেপ্তার। শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের 2টি অ্যাম্বুলেন্স 14 বছর ধরে অকেজো। দর্শক, একটি হাসপাতালের যদি 2টি অ্যাম্বুলেন্স এভাবে বছরের পর বছর অকেজো পড়ে থাকে, তাহলে সেখানকার রোগীদের
কি অবস্থা হয় বুঝে দেখুন এইবার। ফকিরহাটে কৃষকের 6 গরু চুরি। প্রতিনিধি বাগেরহাটের ঘটনা। সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত। দর্শক, আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে নিয়মিত আয়োজন সংবাদপত্রের খবর নিয়ে এত সময় আপনাদের সাথে ছিলাম। দর্শক, ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই পেজটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।